আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আইসিটি ওর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। চলেন শুরু করা যাক। বুলিয়ান অ্যালজেব্রা কি? প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন। গণিত ও যুক্তি এর উপর ভিত্তি করে জর্জ বুল এক ধরনের অ্যালজেব্রা তৈরি করেন, যাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিকের সত্য অথবা মিথ্যা দুটি স্তরের উপর ভিত্তি করে কাজ করে। আর বুলিয়ান অ্যালজেব্রা আমরা কোথায় ব্যবহার করি বা কোথায় ব্যবহৃত হয়? বুলিয়ান অ্যালজেব্রা মূলত সকল ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত হয়। আমরা জানি সকল ডিজিটাল ডিভাইস বাইনারি পদ্ধতিতে কাজ করে। আর সকল বাইনারি মূলত 0 এবং 1 দুটি ডিজিট বা অঙ্ক নিয়ে কাজ করে। যেহেতু সকল ডিজিটাল ডিভাইস বাইনারি পদ্ধতিতে কাজ করে, তাই ডিজিটাল ডিভাইসের যৌক্তিক এবং গাণিতিক কাজ করার জন্যে মূলত বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত হয়। এখন আসেন বুলিয়ান বাইনারি আর বুলিয়ান অ্যালজেব্রা। বাইনারি আর বুলিয়ান অ্যালজেব্রা দুটোই কাজ করে 0 এবং 1 নিয়ে, কিন্তু বাইনারিতে 0 এবং 1 হচ্ছে সংখ্যা। মনে রাখবেন, বাইনারিতে 0 এবং 1 হচ্ছে সংখ্যা, আর বুলিয়ানে 0 এবং 1 হচ্ছে লজিক লেভেল। বুলিয়ানে 0 1 হচ্ছে লজিক লেভেল। লজিক লেভেল বা যৌক্তিক অবস্থা। যৌক্তিক অবস্থা। বাইনারিতে 0 আর 1 হচ্ছে সংখ্যা, আর বুলিয়ান অ্যালজেব্রায় 0 1 হচ্ছে লজিক লেভেল বা যৌক্তিক অবস্থা। এখন আসেন বাইনারি আর বুলিয়ান অ্যালজেব্রার প্রতীক নিয়ে আলোচনা করি। এখন দেখেন, বুলিয়ান অ্যালজেব্রার প্রতীক বা মৌলিক চিহ্ন। দেখেন, বুলিয়ান অ্যালজেব্রার প্রতীক বা মৌলিক চিহ্ন কি? বুলিয়ান অ্যালজেব্রার প্রতীক বা মৌলিক চিহ্ন হচ্ছে কয়টি? দুইটি। কি কি? দুইটি, যথা সত্য এবং মিথ্যা, অথবা ট্রু এবং ফলস, অথবা অন এবং অফ, অথবা 1 এবং 0, অথবা ইয়েস
এবং নো। দেখেন, বুলিয়ান অ্যালজেব্রার প্রতীক বা মৌলিক চিহ্ন দুইটি, কি কি? হয়তো সত্য, যদি সত্য এবং মিথ্যা। যদি সত্য এবং মিথ্যা লজিক লেভেল না হয় তাহলে ট্রু, ফলস, অথবা অন, অফ, অথবা 1, 0, অথবা ইয়েস, নো। বুলিয়ান অ্যালজেব্রা দুটি স্তরের উপর কাজ করে, লজিক লেভেলের উপর কাজ করে, সত্য এবং মিথ্যা, অথবা ট্রু এবং ফলস, অথবা অন এবং অফ, অথবা 1 এবং 0, অথবা ইয়েস এবং নো। আশা করছি আপনারা বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান অ্যালজেব্রা কোথায় ব্যবহৃত হয়, বুলিয়ান অ্যালজেব্রার প্রতীক বা মৌলিক চিহ্ন কয়টি এবং কি কি, এগুলো বুঝতে পারছেন। যদি এগুলো বুঝতে পারেন তাহলে আমরা এখন আলোচনা করব বুলিয়ান চলক নিয়ে। দেখেন, বুলিয়ান চলক, বুলিয়ান চলক কি? বুলিয়ান অ্যালজেব্রায় যে সকল রাশির মান পরিবর্তনশীল, কি বললাম? বুলিয়ান অ্যালজেব্রায় যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে বুলিয়ান চলক বলে। যেমন y ইকুয়াল টু a প্লাস b, অথবা a প্লাস a সমান সমান a। এখন দেখেন, y ইকুয়াল টু a প্লাস b, অথবা a প্লাস a ইকুয়াল 1, এইগুলো হচ্ছে গা বুলিয়ান চলক। এটা কি, যে লেটারগুলো আছে এগুলো হচ্ছে বুলিয়ান চলক, এটার মান পরিবর্তনশীল। এই এর জায়গায় আমরা 0 ধরতে পারি অথবা 1 ধরতে পারি, কারণ আমি আগেই বলেছি বুলিয়ান অ্যালজেব্রা লজিক লেভেল নিয়ে কাজ করে, হয়তো 0 না হয়তো 1, অথবা এর জায়গায় ট্রু হতে পারে অথবা ফলসও হতে পারে। এই বির জায়গাতে 0 এবং 1 হতে পারে, অথবা ট্রু অর ফলস হতে পারে, অথবা ইয়েস অর নো হতে পারে। মোট কথা হচ্ছে গা এ এবং বি এর মান পরিবর্তনশীল, তাই একে বলা হয় বুলিয়ান চলক। মোট কথায় বুলিয়ান চলক হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল, যে রাশির মান পরিবর্তনশীল সেটাই হচ্ছে বুলিয়ান চলক। এখন আসেন বুলিয়ান ধ্রুবক কি? বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান ধ্রুবক কি? বুলিয়ান ধ্রুবক হলো বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান অপরিবর্তনশীল। কি বলছি? বুলিয়ান ধ্রুবক হচ্ছে গা অপরিবর্তনশীল। বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান অপরিবর্তনশীল তাকে বুলিয়ান ধ্রুবক বলে। যেমন y সমান সমান, যেমন y সমান সমান 1 প্লাস 0। দেখেন 1 এবং 0 এটার মান কখনো পরিবর্তন করা যাবে না। 1 এবং 0 এটা অপরিবর্তনশীল। আর যা অপরিবর্তনশীল বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান অপরিবর্তনশীল সেটাই হচ্ছে না বুলিয়ান ধ্রুবক। আশা করছি বুলিয়ান চলক এবং বুলিয়ান ধ্রুবক বুঝতে পারছেন। যদি বুলিয়ান চলক এবং বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান অ্যালজেব্রা এগুলো বুঝে থাকেন তাহলে আমি এখন আলোচনা করব বুলিয়ান অ্যালজেব্রার অপারেশন নিয়ে। কি নিয়ে? বুলিয়ান অ্যালজেব্রার বুলিয়ান অ্যালজেব্রার অপারেশন
নিয়ে। এখন আলোচনা করব বুলিয়ান অ্যালজেব্রার অপারেশন নিয়ে। দেখেন, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক বা যৌক্তিক অপারেশন হয় তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। যথা কি কি? অর অপারেশন, এন্ড অপারেশন, নট অপারেশন। বুলিয়ান অ্যালজেব্রায় তিন ধরনের অপারেশন হয়। একটা হচ্ছে অর অপারেশন, একটা হচ্ছে এন্ড অপারেশন, আর একটা হচ্ছে নট অপারেশন। এখন আমরা দেখব অর অপারেশন কি। অর অপারেশন, অর অপারেশন, অর অপারেশন ট্রুথ টেবিলের মাধ্যমে বা সত্যক সারণীর মাধ্যমে আমরা দেখব। ধরি অর অপারেশনের দুটি চলক এ এবং বি, এ এবং বি দুটি চলক ধরি, তাহলে অর অপারেশনের একটা গেট আছে, আমি গেটটা দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে। দেখেন, অর অপারেশনের এটা হচ্ছে লজিক গেট। লজিক গেট। এখন দেখেন, চলক নিলাম দুইটা, এ এবং বি। অর অপারেশন মানে হচ্ছে যোগ, এ প্লাস বি। আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। দুইটা চলক, যদি এর মান 0 হয় এবং ওয়াই এর মান এবং বির মান 0 হয়, তাহলে কি হচ্ছে? ওয়াই ইকুয়াল টু 0 প্লাস 0। 0 আর 0 প্লাস করলে কি হয়? 0। আপনারা যদি 0 আর 0 প্লাস করলে 0 হয় এইটা বুঝতে চান, তাহলে আগে দেখতে হবে ট্রুথ টেবিল বা সত্যক সারণী। দেখেন, সত্যক সারণী, এই জায়গায় আমি একটা ট্রুথ টেবিল আঁকি বা সত্যক সারণী আঁকি। দেখেন, দুটা চলক নেই, এ আর হচ্ছে বি। দুইটা চলক নিলাম, ওয়াই ইকুয়াল টু আউটপুট নিলাম ওয়াই। এখন দেখেন, চলক কয়টা? দুইটার জন্য 2 স্কোয়ার, 2 গুণে 4। 0 0 1 1 0 1 0 1। ট্রুথ টেবিলের নিয়ম হচ্ছে যে কয়টা চলক নেবেন তার উপরে টু টু দি পাওয়ার n, n সমান সমান চলক, n সমান সমান চলক। যে কয়টা চলক নেবেন, এই সত্যক সারণীর ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার n, n সমান সমান চলক। এখন দেখেন, চলক কয়টা? চলক হচ্ছে এ এবং বি দুইটা, তাহলে টু টু দি পাওয়ার n সমান সমান n এর মান যদি আমরা 2 দিই, তাহলে 2 গুণে 4। আর এই 4টার মধ্যে অর্ধেক, দুইটা 0 নেবেন, দুইটা 1 নেবেন। আর যদি 3টা হইতো চলক, তাহলে টু টু দি পাওয়ার n, n এর জায়গায় 3 লিখতেন, 3 হলে 8। 8টার মধ্যে অর্ধেক, 4টা হবে 0, 4টা হবে 1। আশা করছি বুঝতে পারছেন। এই যেহেতু আমাদের এখানে চলক দুইটা,
সেই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n সমান সমান 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4। এই 4 এর মধ্যে দুইটা 0 এবং দুইটা 1 নিব। তারপর হচ্ছে গিয়ে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এইভাবে ট্রুথ টেবিলে সাজাতে হয়। আর যদি 3টা থাকতো তাহলে 4টা 0, যেহেতু 8 হইতো, 4টা 0 4টা 1, তারপরে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, তারপরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এই ক্রম অনুসারে ট্রুথ টেবিল সাজাতে হইতো। আচ্ছা দেখেন, এখন যেহেতু 2 টু দি পাওয়ার n সমান সমান 2 টু দি পাওয়ার 2 সমান সমান 4, এখন আমরা সাজাবো দুইটা 0 দুইটা 1, তারপরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এখন দেখেন আমি বলছি কি অর অপারেশন। অর অপারেশনের কাজ হচ্ছে যদি দুইটা, অর অপারেশন মানে যোগ, অর সমান সমান যোগ, আমরা যুক্ত করতে পারি এ এবং বি, এর মান 0 বির মান 0, 0 0 যোগ করলে কত হয় 0, এর মান 0 বির মান 1, 0 প্লাস 1 যোগ করলে কত হয় 1, এর মান 1 বির মান 0, 0 আর 1 যোগ করলে কত হয় 1। এখন আসেন অর অপারেশনে যে কোনো একটা বিট যদি হাই হয় তাহলেই হাই হবে, কারণ এই জায়গায় আমি বলছি 0 এবং 1 নিয়ে কাজ করে বুলিয়ান অ্যালজেব্রা। অর অপারেশনের যে কোনো একটা বিট যদি হাই হয় তাহলেই হাই হবে, যে কোনো একটা বিট 0 1 0 1, একটা বিট হাই আছে মানে 1, যেহেতু একটাও হাই নাই তার মানে 0, এই জায়গায় কত আছে 1 1, যেহেতু দুইটা বিটেই হাই আছে, একটা হাই থাকলে তো 1 হয়ই, যেহেতু দুইটা আছে তার মানে অনায়াসেই কি হচ্ছে 1 হচ্ছে। আশা করছি অর অপারেশন বুঝতে পারছেন। এখন আসেন আবারও বলি, অর অপারেশনে যে কোনো একটা বিট হাই হলেই 1 হবে, যে কোনো একটা হাই হলেই 1 হবে, আদারওয়াইজ লো হবে মানে 0 হবে। এই জায়গায় দুইটা বিটেই 0 তার মানে 0, একটা বিট হাই হাই, এই জায়গায় একটা বিট হাই হাই, এই জায়গায় দুইটা বিটেই হাই তার মানে হাই। মোট কথা হচ্ছে সর্বনিম্ন একটা বিট হাই হলেই অর অপারেশনে হাই হবে, আদারওয়াইজ লো হবে। আশা করছি অর অপারেশন বুঝতে পারছেন। এখন আসেন এন্ড অপারেশন। এন্ড অপারেশনে যদি আমরা দুইটা চলক ব্যবহার করি, এন্ড অপারেশনের আমি একটা লজিক গেট আঁকি তাহলে দ্রুত বুঝতে পারবেন। এটা হচ্ছে গা এন্ড এর লজিক গেট, একটা চলক এ আর একটা চলক বি, ইয়া হচ্ছে গা এন্ড হচ্ছে গা গুণ, অর সমান সমান যোগ এন্ড সমান সমান গুণ। এখন দেখেন যেহেতু গুণ বলছি এ এবং বি, তাহলে সমান সমান এবি, এবি কি আকারে আছে আউট ইকুয়াল টু এবি, গুণ আকারে আছে। এখন আমরা এই দুইটা চলককে যদি সত্যক সারণীতে ইউজ করি তাহলে কি হচ্ছে, এই জায়গায় চলক কয়টা দুইটা এ এবং বি, যেহেতু এ এবং বি ফর্মুলা কি 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n হলে n এর মান কত 2, কারণ কি দুইটা চলক নিয়েছি, যদি বলে 4, 4টা ডিজিট হবে, 4টা ডিজিট কি কি হবে, প্রথমে দুইটা 0 হবে, তারপর দুইটা 1 হবে, তারপর নিয়ম কি একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এই ক্রম অনুসারে ট্রুথ টেবিল সাজাতে হবে। আমরা সাজাইলাম 0 0 1 1, তারপরে 0 তারপরে 1 তারপরে 0 তারপরে 1, এটা হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিলের নিয়ম। এখন আসেন আমি কি বলছি যে এন্ড অপারেশনে কাজ হচ্ছে গা এন্ড মানে গুণ, দুইটা চলককে আমরা গুণ করে দেব,
তাহলে 0 আর 0 গুণ করলে কত হয়? 0। 0 গুণ 0 সমান সমান কত? 0। 0 দ্বারা যাকেই গুণ করা হয় তাই হবে 0। 0 1 কত? 0 1 সমান সমান কত? 0। এই জায়গাতেও হবে 0। 1 0 1 ইন্টু 0 তাও হচ্ছে কি 0। 1 ইন্টু 1 1 ইন্টু 1 সমান সমান 1, একে 1। এটাই হচ্ছে গা এন্ড এর অপারেশন। এন্ড এর অপারেশন এর মূল কথা হচ্ছে যদি সবগুলা বিট হাই হয় এটা আউটপুট, আর এটা হচ্ছে গা ইনপুট। যদি সবগুলা ইনপুট 1 হয় তাহলেই কেবলমাত্র আউটপুট 1 হবে, আদারওয়াইজ আউটপুট 0 হবে। এখন এই ট্রুথ টেবিলে দেখেন, সত্য সারণীতে দেখেন, এই ইনপুট এ বি চলকের মধ্যে এই সারিতে দুইটাই 0, তার মানে 0। এই সারিতে একটা 0 একটা 1। আমি কি বলছি? যদি সকল ইনপুট হাই হয় মানে 1 হয়, এই জায়গায় কি একটা 0 আছে আর একটা 1 আছে, এই জায়গায় একটা 1 আছে একটা 0 আছে, তার মানে যদি 0 থাকে তাহলে হবে না, 0 থাকলে 0 হয়ে যাবে। একমাত্র নিচের রোতে সকল ইনপুট হাই আছে মানে দুইটা চলকের মানেই 1 আছে, তাই 1 হয়েছে। আশা করছি এন্ড অপারেশন বুঝতে পারছেন। এখন আসেন নট অপারেশন। নট অপারেশনের মধ্যে নট অপারেশনের চলক থাকে একটি। যদি এ তাকে চলক, যদি চলক এ হয় তাহলে আউটপুট হবে এ নট। যদি এই এ চলকের মান 0 হয় তাহলে আউটপুট হবে 1। যদি এ চলকের মান 1 হয় তাহলে এই এর উপর নট থাকার কারণে আউটপুট হবে 0। মোট কথা হচ্ছে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। আমরা একটা নট অপারেশনের লজিক গেট অঙ্কন করে দেখি। চলক এ আউটপুট হবে y ইকুয়াল টু এ নট। এই চলকের মান যদি হয় 0, আউটপুট হবে 1। এই নট থাকার কারণে আউটপুট হয়ে যাবে 1। যদি ইনপুট 1 হয় আউটপুট হবে 0। এখন দেখেন সত্যক সারণীর মাধ্যমে যদি আমরা সত্যক সারণীতে যদি চিন্তা করি তাহলে কি হয়? এটা ইনপুট, এটা আউটপুট। চলক কয়টা? একটা। যদি চলক একটা হয় ফর্মুলা কি 2 টু দি পাওয়ার n সমান সমান n এর মান কত? 1 সমান সমান 2। ডিজিট হবে দুইটা ডিজিট হলে একটা হবে 0 একটা হবে 1। তাহলে চলকের একটা হচ্ছে 0 ডিজিট আর একটা হচ্ছে 1। এখন দেখেন যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে? 1। যদি 1 হয় আউটপুট হবে 0। আশা করছি আপনারা অপারেশন, এন্ড অপারেশন, অর অপারেশন এবং নট অপারেশন বুঝতে পারছেন। যদি আপনারা এন্ড অপারেশন, নট অপারেশন আর অর অপারেশন বুঝতে পারেন এবং বুলিয়ান অ্যালজেব্রা কি, চলক কি, ধ্রুবক কি, এগুলো বুঝতে পারেন, তাহলে আপনারা অতি সহজে বুলিয়ান অ্যালজেব্রার যোগ এবং গুণের ফর্মুলাগুলো বুঝতে পারবেন। চলেন বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা নিয়ে আলোচনা করি। বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা। বুলিয়ান অ্যালজেব্রা দুই ধরনের হয়ে থাকে। বুলিয়ান অ্যালজেব্রা দুই ধরনের, যথা বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণ। বুলিয়ান যোগের ফর্মুলা এবং বুলিয়ান গুণের ফর্মুলা দেখেন। বুলিয়ান যোগের মধ্যে বইয়ের মধ্যে আছে যে ফর্মুলাগুলো, সেগুলো হচ্ছে a প্লাস 0 সমান সমান a প্লাস 1
সমান সমান এ, এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান, এ প্লাস এ সমান সমান এ, এ প্লাস এ নট সমান সমান এ প্লাস এ নট সমান সমান ওয়ান। আবার গুণের মধ্যে আছে এ ডট জিরো সমান সমান জিরো, এ ডট ওয়ান সমান সমান এ, এ ডট এ সমান সমান এ, এ ডট এ বার সমান সমান জিরো। এইগুলো এই ফর্মুলাগুলো বইয়ের মধ্যে আছে। এখন আপনারা যদি এই ফর্মুলাগুলো না বুঝেন, মুখস্থ করেন, জীবনেও বুলিয়ান অ্যালজেব্রার কোনো সরল করতে পারবেন না, বুলিয়ান অ্যালজেব্রার কোনো ম্যাথের সলিউশন করতে পারবেন না। কারণ এগুলো আপনার মুখস্থ করবেন, কখনোই মনে থাকবে না। এ প্লাস জিরো সমান সমান এ, এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান, একটু পরেই ব্যাস লেগে যাবে, কখনোই এগুলো মনে রাখতে পারবেন না। সেই জন্য আমি আগে বুলিয়ান অ্যালজেব্রার অপারেশনগুলো দেখিয়েছি, ধ্রুবক দেখিয়েছি, চলক দেখিয়েছি, যাতে আপনারা এই ফর্মুলাগুলো মনে রাখতে পারেন। এখন দেখেন যে লেটারগুলো আছে এ, এই প্রত্যেকটাই হচ্ছে বুলিয়ান চলক। আর যে সংখ্যাগুলো ডিজিটগুলো আছে 0 এবং 1, যে লজিক লেভেলগুলো আছে সেগুলো হচ্ছে ধ্রুবক, বুলিয়ান ধ্রুবক। লেটার হচ্ছে বুলিয়ান চলক আর ডিজিটগুলো হচ্ছে বুলিয়ান ধ্রুবক। এখন আসেন এ প্লাস জিরো, আমরা যদি জিরো দ্বারা কোনো কিছুকে যোগ করি তাহলে ওই সংখ্যাটাই হয়। তাহলে এ প্লাস জিরো সমান সমান এ, এর মান যদি আমরা জিরো দিই তাহলে জিরো প্লাস জিরো সমান সমান জিরোই আসতেছে, মানে এর মান আসতেছে। যদি এ সমান সমান ওয়ান দিই তাহলে ওয়ান প্লাস জিরো সমান সমান ওয়ান আসতেছে, তার মানে এর মানেই আসতেছে, সেহেতু এ প্লাস জিরো সমান সমান জিরো। আর বুলিয়ান অ্যালজেব্রায় যোগের ক্ষেত্রে ওয়ার গেট ব্যবহার করা হয়, ওয়ার গেট সমান সমান যোগ। আমরা ওয়ার গেটে দেখিয়েছি যে কোনো একটা বিট যদি হাই হয় তাহলে আউটপুট হাই হবে, অন্যতে আউটপুট লো হবে। এই জায়গায় দেখেন এর মান আপনি যাই দেন, এই জায়গায় এর মানেই হবে যেহেতু জিরো আছে। সেম এর মান যদি আমরা এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান, এখন আসেন এর মান যদি আমরা জিরো দেই, ওয়ান দ্বারা যাকেই যোগ করা, এর মান যদি জিরো দিই তাহলে কি হচ্ছে জিরো প্লাস ওয়ান সমান সমান ওয়ান। আর এর মান যদি আমরা ওয়ান দিই তাহলে কয়টা বিট হাই হয়েছে, একটা দুইটা, যে কিন্তু একটা বিট হাই হলে যদি ওয়ান হয়, এই জায়গায় ওয়ান প্লাস ওয়ান, তার মানে দুইটা বিটেই হাই সমান সমান ওয়ান। তারপরে আসেন বুলিয়ান অ্যালজেব্রায় যোগের ক্ষেত্রে যদি দুইটা চলক থাকে এবং দুইটা চলক একই হয়, যোগ আকারে থাকলে আমরা একটা চলক লিখতে পারি। যেমন জিরো, এর মান যদি জিরো প্লাস জিরো নেই তাহলে কি জিরো প্লাস জিরো সমান সমান কত হয়, জিরোই হয়, তার মানে এর মানেই হয়। যদি ওয়ান দেই, ওয়ান প্লাস ওয়ান সমান সমান ওয়ানই হয়। সেই ক্ষেত্রে যদি দুইটা চলক থাকে তাহলে আমরা একটা লিখতে পারি, এ প্লাস এ সমান সমান এ। তারপরে আসেন এ প্লাস এ নট সমান সমান ওয়ান। এখন দেখেন এ প্লাস এ নট সমান সমান ওয়ান কীভাবে আসলো, এটা হচ্ছে আমরা এই যে নট অপারেশনটা চিন্তা করি, এর মান যদি আমরা জিরো ধরি প্লাস আছে, জিরো ধরি প্লাস আছে প্লাস, এর মান যদি জিরো হয় তাহলে নটের মান কি বিপরীত নেই, নট থাকার কারণে জিরো থাকলে কি হয়ে যায়, ওয়ান হয়ে যায়। তাহলে জিরো আর ওয়ানে যোগ করলে কত হয়, ওয়ান, আমরা ওয়ান পেয়ে গেছি। এখন আসেন এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে নট থাকার কারণে কি এর মান জিরো হয়ে যাবে না, তার মানে এই জায়গায় হচ্ছে জিরো, ওয়ান আর জিরো যোগ করলে কত হয়, ওয়ান। আশা করছি আপনারা বুলিয়ান অ্যালজেব্রার যোগের ফর্মুলাগুলো বুঝতে পারছেন। এখন আসেন বুলিয়ান অ্যালজেব্রা গুণের ফর্মুলা। আচ্ছা, আমরা জিরো দ্বারা যাকেই গুণ করি ফলাফল কি হয়, জিরো। এ ইন্টু জিরো সমান সমান জিরো, এর মান যদি আমি জিরো ধরি তাও জিরো হয়, এর মান যদি ওয়ান ধরি তাও জিরোই হয়। তাহলে এ ডট জিরো সমান সমান জিরো। আর গুণ হচ্ছে এন্ড অপারেশন। যদি আপনারা এর লজিক গেট এবং ট্রুথ টেবিল বা সত্যক সারণী বুঝে থাকেন তাহলে এটা ইজিলি বুঝতে পারবেন। এখন দেখেন এ ডট ওয়ান সমান সমান এ ডট ওয়ান সমান সমান এর মান যদি আপনি জিরো দেন তাহলে কি জিরো ডট এ সমান সমান কি হয়ে যায়,
জিরো হয়ে যায়। জিরোটা কিসের মান? এর মান। আলটিমেটলি এ ডট এ সমান এ ডট ওয়ান সমান সমান এর মানটাই হচ্ছে গা, এর মান ওয়ানের সাথে গুণ করলে এর মানটাই আসে, তাই এ ডট ওয়ান সমান সমান এ। আবার এই জায়গায় দেখেন ওয়ান ডট ওয়ান সমান সমান না সরি এ ডট এ সমান সমান এ। আমি বলছি কি দুইটা চলক যোগ হোক অথবা গুণ হোক, যদি একই জাতীয় দুইটা চলক হয় তাহলে আমরা একটা চলক লিখতে পারি। একই জাতীয় হলে একটা চলক লিখতে পারি। এ ডট এ সমান সমান এ, এর মান যদি আমরা জিরো ধরি জিরো ডট জিরো সমান সমান জিরোই আসে। যদি আমরা ওয়ান ধরি ওয়ান ডট ওয়ান সমান সমান অনেকে ওয়ানই আসে, তার মানে কি একটা চলকের মানে আসে। তাই দুইটা চলক যদি থাকে আমরা একটা লিখতে পারি। এখন আসেন এ ডট এ বার বা এ নট সমান সমান জিরো। জিরো কিভাবে হয়? এই সেম নট গেট চিন্তা করেন, যদি এর মান ওয়ান ধরি ডট আছে ডট, এ নটের কারণে এর মান ওয়ান হইলে এই জায়গায় হবে জিরো। জিরো দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করা হয় আলটিমেটলি জিরোই আসে। আবার যদি আমরা এর মান জিরো ধরি, এই নটের কারণে এই জায়গায় এর মান হবে ওয়ান। জিরো দ্বারা ওয়ানকে গুণ করলে জিরোই হয়। আশা করছি আপনারা বুলিয়ান অ্যালজেব্রার যোগ এবং গুণের ফর্মুলাগুলো বুঝতে পারছেন। আপনারা যদি এই ফর্মুলাগুলো বুঝতে পারেন তাহলে বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণ করতে পারবেন। বুলিয়ান অ্যালজেব্রার যে ম্যাথমেটিক্যাল ফাংশন আছে এগুলাও অতি সহজে করতে পারবেন। আর যদি না বুঝে থাকেন বা না বুঝেন তাহলে কখনোই সরলীকরণ করতে পারবেন না, বুলিয়ান অ্যালজেব্রার কোনো ম্যাথের সমাধান করতে পারবেন না। আমি আবারও বলছি, এ প্লাস জিরো সমান সমান এ, জিরো দ্বারা যাকেই যোগ করা হয় ওই সংখ্যাটাই হয় বা ওই চলকটাই হয়। এ প্লাস ওয়ান সমান সমান ওয়ান, এর মান জিরো বসাইলেও ওয়ান হয়, এ ওয়ান বসাইলেও ওয়ানই হয়। এ প্লাস এ সমান সমান এ, যদি দুইটা চলক থাকে তাহলে আমরা একটা লিখতে পারি। এর মান ওয়ান, এর মান ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, যে কোনো একটা বিট হাই হলেই আউটপুট হাই হয়। অর গেট চিন্তা করবেন, অর গেট মানে প্লাস। তারপরে আসেন এ প্লাস এ নট সমান সমান ওয়ান, এর মান জিরো ধরলে এর মান জিরো প্লাস এর মান যদি নটের কারণে জিরো ধরলে ওয়ান হয়ে যায়, ওয়ান প্লাস ওয়ান সমান সমান ওয়ান। সেম এই জায়গায় আসেন, জিরো দেওয়া যে কোনো সংখ্যাকেই গুণ করা হয় না কেন আলটিমেটলি জিরোই আসে। এই এ চলকের মান যদি আমরা ধরি ওয়ান, জিরো ওয়ান দিয়ে গুণ করলে জিরো আসে, জিরো জিরো দিয়ে গুণ করলে জিরোই আসে। এর মান যাই ধরি না কেন জিরো অথবা ওয়ান, আমি যাই ধরি না কেন ওয়ান দ্বারা গুণ করলে এর মানটাই আসে। তাই এ ডট ওয়ান সমান সমান এ। দুইটা চলক গুণ আকারে থাকলে আমরা একটা চলক সেম জাতীয় একটা চলক লিখতে পারি। আবার এ ডট এ নট সমান সমান জিরো, এর মান যদি জিরো ধরি তাহলে এ নট থাকার কারণে এই জায়গায় হবে ওয়ান, জিরো আর ওয়ান গুণ করলে জিরো। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।